3.3 এর প্রশ্ন 14 দেখো এখানে আমরা সমাধান কথাটা লিখি 9x স্কয়ার y স্কয়ার 5x y স্কয়ার 14y স্কয়ার। দেখো এখানে ইংরেজি লেটার y স্কয়ার থাকা লাস্টে আমাদের কিন্তু মিডল করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কাজ একটু ভেরিয়েশন তৈরি করতে হবে। আমরা এখানে y স্কয়ারটা আগে কমন নিব, কমন নিলে আমাদের 9x স্কয়ার, এখানে 5x, এখানে থাকে বলো 14। এখন এইটুকির উপরে আমরা মিডল টার্ম করতে পারবো। এই 9 আর 14 গুণ করলে কত হয় 126। 126-এর যোগ বিয়োগ 126 আমরা পাইলাম। 126 কত দ্বারা গুণ করি 9 আর 14 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা 126 পাই। সেই দেখো এই 14 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে -5 আমরা পেয়ে যাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হয়ে যায় অঙ্কটা। দেখো তাহলে 9x স্কয়ার, এখানে আমরা +9 দেবো, +9x, ঠিক আছে। আর এখানে আমরা 14x দেব, আর এখানে 14 দেব। দেখো এখন এই -14 থেকে যদি আমি +9 বাদ দিই তাহলে আমরা -5 পাই, তাহলে আমাদের এটা প্রুফ হয়। আর এই 9 আর এই 14 যদি গুণ করি তাহলে 126 হয়ে যায়। এটা কিন্তু সহজ হিসাব। দেখো y স্কয়ার, এর ভিতরে এখন তুমি কি কমন নিবা বা আমরা কি কমন নেব, এই দুইটার ভিতরে তো আমরা কমন নিতে পারি 9। একটু খেয়াল করে দেখো, যদি আমি 9 কমন নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট তোমরা দিতে পারো। দেখো আমি যদি 9 কমন নেই আর এখানে একটা x আছে, এখানে দুইটা আছে, তাহলে আমি একটা x কমন নেই, তারপরে 9x কাটে গেলে আমাদের একটা x থাকে, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস 9x কাটে গেলে এখানে 1। দেখো এইখানে আমরা কমন নেব, কিন্তু এইখানে কত আছে -14, এখানেও 14 আছে, তাহলে আমরা একটা -14 নিলাম। তাহলে -14 কাটে গেলে কত x, এই মাইনাস এই মাইনাস 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 কি প্লাস যায় না, প্রুভ হয়ে যায়। এই 14 দ্বারা 14 ভাগ করলে কত 1 বার যায়। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা x + 1 পাইছি, আবার x + 1, তাহলে আমি x + 1 নিয়ে নিই। নেওয়ার পরে আমি দেখো y স্কয়ার x + 1 আমরা একটা নিলাম। আবার এখানে থাকলো কত 9x, কী থাকে বলো 9x, আর ওখানে 14, এখানে আমরা বসায় দিতে পারি। দেখো এখন আমাদের কি রেজাল্টটা আসে, এখানে কিন্তু স্কয়ার নাই, সেক্ষেত্রে আমাদের আর পুনরায় করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এটাই হবে। আমরা কোনো কাজ করতে চাচ্ছি না, এই অবস্থায় রেখে দিব আমরা। দেখো এখানে যদি আমরা একটু রেখে দেই, এই রেজাল্টটা আমরা আগে আনতে পারি, এটা রেখে দিতে পারো তোমাদের খুশি। সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা রেজাল্ট আমরা পেয়ে যাই, আমাদের রেজাল্ট অনুযায়ী আমরা কাজটা করে নিতে পারি। দেখো আমরা এই যে y স্কয়ার আছে, y স্কয়ার আমি এর সাথে গুণ সম্পর্কে রেখে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি দিয়ে দেই, দেখো যেহেতু এটার সাথে কাজ ছিল, এটার সাথে সম্পর্ক স্থাপন ছিল, তাহলে এটার সাথে আমরা দিয়ে দিতে পারি। মনে করো যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিই তাহলে y স্কয়ারের সাথে কমনের ভিতরে চলে যায়, তাহলে আমি এটা না রেখে এর সাথে আমি দিয়ে দিতে পারি, বা একই রেজাল্ট একভাবে দিলেই হয়, যেভাবে করে। তাহলে আমরা এভাবে আনসার দিতে পারি। তবে স্টপ লাগ, ভালো থাকো।